আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি। আমরা নতুন যারা পালন করি অনেকেই পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি চিনতে পারি না, তাদের জন্য এই ভিডিও। আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়, যার কারণে আমি দু হাতে দুটি কোয়েল পাখি নিলাম। দুটি কোয়েল পাখি, একটি দেখতে পারতেছেন যে লালচে লালচে ভাব, সেটি হলো পুরুষ। পুরুষ কোয়েল পাখির বুকের উপর অবশ্যই লালচে লালচে ভাব থাকবে। আর আমরা যদি মহিলা কোয়েল পাখি খেয়াল করে দেখি, মহিলা কোয়েল পাখির সাদার উপরে কালো ছিটছিট, অনেকগুলো কালো ছিটছিট থাকবে। যদি অনেকগুলো কালো ছিটছিট থাকে 100% ভেবে নেবেন এটি মহিলা। সকাল থেকেই আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার একটি কোয়েল পাখি গেটিকা পাচ্ছে, তেমন খাইতেছিল না। তার জন্য আমি কিছুটা হলেও ধারণা করতে পারছি যে কী রোগ হয়েছে। যেহেতু আমার কোয়েল পাখির আগেও এই রোগটি হয়েছিল, তার জন্য আমি বুঝতে পারছি। আর একটা বিষয় হলো, কোয়েল পাখিকে সময় দেওয়ার চেষ্টা করবেন। কোয়েল পাখিকে সময় না দিলে আপনি বুঝতে পারবেন না কোন কোয়েল পাখি কী রোগ হয়েছে। পরে আপনার কিছু কোয়েল পাখি মারা গেলে আপনারা লসের সম্মুখীন হবেন। যার কারণে কোয়েল পাখিকে সময় দেওয়ার চেষ্টা করবেন। সময় দিলে হয় কি, আপনার কোয়েল পাখি যদি অসুস্থ থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন। তারপর আপনার ওষুধ আনা অনেক সুবিধা হবে। এবং কোয়েল পাখি রোগ কম থাকতেই ওষুধ খাওয়ানো আমার মতে উত্তম। যেহেতু কোয়েল পাখির রোগ একবার হয়ে গেলে পরে ওই কোয়েল পাখিটাকে বাঁচানো খুবই টাফ হয়ে যায়, যার কারণে অল্প থাকতে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। এবং আমরা নতুন যারা কোয়েল পাখি পালন করি তারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কোয়েল পাখি দেখে যদি না বুঝতে পারেন কোয়েল পাখির কী হয়েছে, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আমরা অনেকে একটা ভুল করে থাকি যে আমরা ডাক্তারের সাথে পরামর্শ না করে নিজে নিজে ওষুধ এনে তারপরে ওষুধ খাওয়াই। পরে দেখা যায় অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় আমাদের। তারপর ক্ষতি হওয়ার পরে ডাক্তারের কাছে যে জিজ্ঞাসা করি যে কী ওষুধ খাবো। তাই বলি, আগে থেকেই ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়াবেন। কোয়েল পাখি গেটি কাঁপানো রোগের জন্য যে ওষুধটি দিতেছি সেটির নাম হলো SAD-3RBET। আমি ওষুধ সকালবেলায় দিয়ে থাকি পাখিকে, কারণ সকালবেলা খালি পেটে দেওয়াই উত্তম মনে করি আমি। তাই আমি বেশিরভাগ সময় সকালে দেওয়ার চেষ্টা করি। আর পাখি যদি বেশি অসুস্থ দেখি তাহলে ওই SAD-3RBET-এর সাথে আরও দুটি ওষুধ দিই। যেহেতু আমার পাখি দেখে মনে হলো বেশি অসুস্থ না, যার কারণে ওই একটা ওষুধই দিলাম। ওষুধ গুলানো শেষ, তাই পাখির সামনে দিলাম। পাখির সামনে দেওয়ার সাথে দেখেন কি সুন্দর ওষুধ গুলানো পানি কি সুন্দরভাবে খেতেছিল, যা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আর একটা জিনিস হলো, আমি ওষুধ দেওয়ার আগে 5-6 মিনিট পানির পাত্র বের করে রাখি, যাতে পরবর্তীতে পানিটা ভালোভাবে খেতে পারে, ওষুধ গুলানো পানিটা। আপনারা অনেকেই জানেন যে আমি কোয়েল পাখি আনছি বেশি দিন হয়নি, তাই এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা একটু কম। তারপরও যতটুকু অভিজ্ঞতা আছে তা নিয়েই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সবাই আমার জন্য এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমার ফার্মটা যাতে বড় করতে পারি। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন।